হ্যালো গাইস, কেয়ার অফ বাঙালিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যাচ্ছি সাপুরজির ইস্কন মন্দিরে। এই মন্দিরটা চলো আগে চট করে বলে নিই কীভাবে যেতে হবে এই মন্দিরটা। আমি যেহেতু সাপুরজিতেই থাকি, আমার এখান থেকে সাপুরজি বাস স্ট্যান্ড গেলেই হবে। বাস স্ট্যান্ড থেকে আমি অটো করে কিন্তু এই মন্দির চলে যাব। কিন্তু তোমরা যারা ধরো নর্থ কলকাতা বা সাউথ কলকাতা থেকে আসতে চাও, তাদের একটাই ল্যান্ডমার্ক হচ্ছে বিশ্ববাংলা গেট, মানে নারকেল বাগান। নারকেল বাগান থেকে তোমরা অটো করে মাত্র 20 টাকা দিয়ে কিন্তু চলে আসতে হবে তোমাদের সাপুরজি বাস স্ট্যান্ডে, বা তোমরা বাসে করেও আসতে পারো। KB16, KB22 এই বাসগুলো কিন্তু সাপুরজি পর্যন্ত, AC12 এই টাইপের বাসে করে তোমাদের কিন্তু চলে আসতে হবে সাপুরজি বাস স্ট্যান্ডে। সাপুরজি বাস স্ট্যান্ডে এসে দেখো আমি একটা দেখাচ্ছি, একটা ল্যান্ডমার্ক অ্যাপোলো ফার্মেসি, তার একদম পাশ দিয়েই অনেক তোমরা টোটো অটো সবই দেখতে পাবে। টোটো অটো মোটামুটি 10 টাকা করে নেয়, সেই 10 টাকা দিয়ে, বা তোমরা যদি যারা হেঁটে যেতে চাও 10 মিনিটের মতো হাঁটা পথ, তারা সেইভাবেও কিন্তু এই মন্দির চলে যেতে পারো। আমাদের সন্ধ্যা আরতি দেখার ছিল, 6:30 থেকে সন্ধ্যা আরতি শুরু হয়, তো মোটামুটি একটা 6টার মধ্যে মন্দিরে চলে যাওয়ার জন্য একদম বেস্ট টাইম ছিল, তো ওই জন্য আমরা কিন্তু টোটো করে নিয়েছিলাম। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে ইস্কন কি। ইস্কন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, যেটাকে বাংলায় বলা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এবার চলো তোমাদের চট করে আমি সব ডিটেলস একটু শেয়ার করে নিই। এখানে কটায় আরতি হয়, কোন টাইমে ভোগ দেওয়া হয়, কি হয়, আমি তোমাদের সাথে সবটা শেয়ার করে নেব। ইস্কনের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে প্রভুপাদ। তো প্রভুপাদ কলকাতাতেই যেহেতু জন্মেছিলেন, তো প্রভুপাদ বলে গেছিলেন, উই শ্যাল ওপেন আ ভেরি গর্জিয়াস ব্রাঞ্চ ইন ক্যালকাটা। ক্যালকাটা ইজ মাই বার্থ প্লেস, সো অল অফ ইউ অ্যাজ মাই ডিসাইপলস ডু সামথিং ইউনিক ইন ক্যালকাটা দ্যাট উইল বি ফিটিং সার্ভিস টু ইউর স্পিরিচুয়াল মাস্টার। সো এই কথাটা কিন্তু প্রভুপাদ বলে গেছিলেন, আর তার জন্যই কিন্তু এই ইস্কন মন্দিরটা, যার মূল প্রজেক্ট হচ্ছে কলকাতার মধ্যে বৃহত্তম ইস্কন মন্দির। আর তোমরা সবাই জানো মায়াপুরের যে ইস্কন মন্দিরটা রয়েছে, মায়াপুরের ইস্কন মন্দিরটা কিন্তু এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম মন্দির। ইস্কনের যদি তোমরা কোনোভাবে ইস্কনের ক্লাস জয়েন করো, তোমরা ভগবদ গীতা লার্নিং সেশন তোমরা পাবে, যোগা মেডিটেশন তোমরা পাবে, মন্ত্রা মেডিটেশন পাবে, এছাড়া ভেদিক স্ক্রিপ্ট, এগুলো কিন্তু এই কালচারটা কিন্তু এইখানে করানো হয়। আর এখানে কি কি ক্লাসেস হয়, কটার থেকে কি শুরু হয়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। প্রথমেই বলে নিই, ভোর 4:30টায় কিন্তু এখানে মঙ্গল আরতি হয়। তারপর শুরু হয় চ্যান্টিং সেশন, যেটা কিন্তু ভোর 5:30 থেকে 7:30। এরপর 7:30টার সময় দর্শন আরতি হয়। 8টা থেকে কিন্তু শ্রীমদ্ ভগবতম ক্লাস এখানে শুরু হয়। এরপর 11:30 থেকে 12টা টেম্পল বন্ধ থাকে। 12টার সময় রাজভোগ আরতি হয়। আর 1টা থেকে 4টে কিন্তু মন্দির আবার বন্ধ থাকে। এরপর 4টের সময় এখানে ধূপ আরতি হয়। 6টা থেকে 6:30 কিন্তু মন্দির আবার বন্ধ থাকে। তারপর 6:30টায় আমি বললামই সন্ধ্যা আরতি হয়। আর তারপর 8:15 শয়ন আরতি হয়। 8:30টার মধ্যে কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যায়। এছাড়া এখানে কিন্তু তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কিন্তু তোমরা সবই কিন্তু এখানে করতে পারবে। আর এদের আমি যেহেতু আগেই বললাম, এই মন্দিরের আপকামিং প্রজেক্ট হচ্ছে কলকাতার মধ্যে সবচেয়ে বড় ইস্কন মন্দির। এছাড়াও কিন্তু আর একটা জিনিসও এখানে রয়েছে, সেটা হচ্ছে এখানে একটা আমি ভিডিওতে তোমাদের দেখিয়েছি, এখানে একটা গোশালা রয়েছে, যেখানের আপকামিং প্রজেক্ট হচ্ছে 300টা গোমাতা কিন্তু প্রজেক্ট করা, মানে বড় গোশালাটাও কিন্তু এটার একটা প্রজেক্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ গৌর নিতাইয়ের মন্দির কিন্তু রয়েছে। এছাড়াও রয়েছে প্রভুপাদের মূর্তি আর প্রভুপাদের পায়ের চিহ্ন। 25 একর জায়গার মধ্যে কিন্তু এই টোটাল এরিয়াটা রয়েছে। 25 একর জমি কিন্তু এটার এরিয়াটা। আর এখানে জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা এই জিনিসগুলো কিন্তু খুব ভালো হয়। আমরা যেহেতু সন্ধ্যা আরতিটার জন্যই মেনলি গেছিলাম, আমি ভিডিওতে তোমাদের সন্ধ্যা আরতিটা পুরোটাই শেয়ার করেছি, তোমরা দেখো। আর আমি এছাড়া তোমাদের বলে নিই এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের টাইমগুলো একটু করে। এখানে 9টা থেকে 9:30, 9টা থেকে 9:30 না, আমি একটু ভুল বললাম, 9টা থেকে 9:50 এরকম টাইমের মধ্যে কিন্তু এরকম টাইমে এখানে ব্রেকফাস্টের টাইমিং। 11:30 থেকে 2:30 অবধি এখানে লাঞ্চের টাইম। এছাড়া 7টা থেকে 8:15 মধ্যে কিন্তু এখানে ডিনার টাইম হয়। আর এছাড়া এখানে খিচুড়ি ডিস্ট্রিবিউশন হয় হচ্ছে বিকেল 4:30 থেকে 9টার মধ্যে, এখানে কিন্তু খিচুড়ি ডিস্ট্রিবিউশনও হয়।
আর আমি এটা আর একটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে নিই, তোমরা যদি কেউ ভোগ খেতে চাও এখানে, তাহলে কিন্তু মোটামুটি একদিন আগে একটু ফোন করে বলে দিতে হবে। আমি স্ক্রিনে এখানে ফোন নাম্বারটা আমি মেনশান করে দেবো। মোটামুটি 11টার মধ্যে, সকাল 11টার মধ্যে কল করে দিলে বা যেদিন আসতে চাও সেই দিন যদি সকাল 11টার মধ্যে কল করে দাও, তাহলে তোমরা কিন্তু এখানে প্রসাদও তোমরা পেয়ে যাবে। প্রসাদের জন্য 60 টাকা মতো লাগছে এখানে। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা এখানে পাবে। তোমাদেরকে আমি বলে নিই ইস্কন জিনিসটা অ্যাকচুয়ালি কী। ইস্কন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, যেটাকে বাংলায় বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। ইস্কনের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ ও রাধারানী। ইস্কনের ভক্তরা হরিনামে কিন্তু সবসময় ব্যস্ত থাকেন। ওদের মধ্যে সবসময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জিনিসটা কিন্তু, এই হরিনামটা কিন্তু আমরা সব সময় শুনতে পাই। আর এই জিনিসটা শুনলেই মানুষের মন পুরো শান্ত হয়ে যায়। আর এই ইস্কনে কিন্তু এদের যে মেন পারপাস সেটা কিন্তু কৃষ্ণের প্রেমের ভক্তি, কৃষ্ণ প্রেমের ভক্তি। আর সনাতন ধর্মের যে মাহাত্ম্য সেই জিনিসটাকে কিন্তু সকলের সামনে তুলে ধরাই কিন্তু এই ইস্কনের উদ্দেশ্য। আর এখানে জানোই সবটাই এখানে ভেজ। তো এই তোমরা সারা দিন যদি সকালবেলা চলে আসো, একটা দিন কিন্তু এইখানে সময় কাটানোর জন্য কিন্তু খুবই ভালো একটা টাইম। তো এইখানে দেখো আমি এখানে সব টাইমিংসগুলো এখানে দেওয়া আছে, আমি তাও একবার তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসই শেয়ার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আমরা মোটামুটি সন্ধ্যা আরতিটা দেখেই চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই কমেন্টসে লেখো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর লাইভ লেসন পেতে গেলে কিন্তু গীতা পড়া কিন্তু মাস্ট। তো চলো আজকের মতো টাটা।